হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, স্নান করে একদম পুজো দিয়ে একদম চলে এসেছি রান্না করতে। তো স্নানে যাওয়ার আগে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখে গেছিলাম, আর সবজিগুলোকেও কিন্তু কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে গেছিলাম যাতে সেই আগে রান্নাটা শুরু করতে পারি। তো প্রথমেই আগে ভাতটা বসিয়ে নিলাম। তো ভাতটা বসিয়ে নিয়ে কিন্তু মাছগুলো ভেজে নেব। তো আজকে রান্না করব ভাত, পেঁপে সেদ্ধ, মানে হাঁড়ির মধ্যে পেঁপে দিয়ে দিয়েছিলাম। আর করব কাতলা মাছের ঝোল, আলু ফুলকপি টমেটো আর হচ্ছে নামানোর সময় ধনেপাতা। এই যে ঝোলটা সবজি দিয়ে হয়, আমার না ভীষণ ভালো লাগে। আর সব সময় তোমাদের সঙ্গে তো আমি আগেও শেয়ার করেছি, সব সময় কিন্তু আমি মাছে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করি না। নর্মাল আদা জিরে বাটা দিয়ে যে ঝোলটা হয় সেটাই কিন্তু বেশিরভাগ করি। হ্যাঁ, যেদিন আমার ওই এরকম মানে কালিয়া খেতে ইচ্ছা করে, মানে একটু কষা কষা মানে মাছের গ্রেভি খেতে ইচ্ছা করে, তখন ওরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাই। মাছের সঙ্গে খুব একটা পেঁয়াজটা আমার ভালো লাগে না, এমনিই অত সুন্দর লাগে তাই না? তো আর দেখো, এই লাল শাক কেটে নিয়েছি, লাল শাক ভাজা করবো, মানে পোস্ত দিয়ে, সর্ষে বলছি, পোস্ত দিয়ে সরি। আর দেখো, ওর পাপার ড্রাগন ফল নিয়ে এসেছিলো কালকে একটা, তো এটা কিন্তু আজই কেটে নেবো, কারণ আমি বেশি দিন রেখে দিই না। মানে এই ড্রাগন ফল দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু পেকে যায়। তো আর ভীষণই পেকে গেলে ভীষণই কেমন একটা নরম নরম হয়ে যায়, তখন কিন্তু একদমই ভালো লাগে না। তো ড্রাগন ফলটা কিন্তু বেশ মানে ভালোই ছিল। তো আমার কিন্তু ড্রাগন ফল মানে কাটতে তো খুবই সুন্দর লাগে, দেখতেও খুবই সুন্দর, কিন্তু কি বলবো, একদমই টেস্ট বাজে, আমার একদমই ভালো লাগে না। আমার কিছু কিছু, আমি ফল অতটা খুব একটা যে পছন্দ করি তা না, কিছু কিছু ফল আছে যেগুলো আমার ভালো লাগে। তার মধ্যে আমটা আমি ভীষণ পছন্দ করি। তারপর লেবুর মধ্যে মুসম্বি লেবুটা, তারপর কমলা লেবুটা, এগুলো প্রিয়। আর এই যে মানে এটা কাটতে হবে সবেদা, এগুলো না আমি একদম ঠিক পছন্দ করি না। আতা, এগুলো একদম পছন্দ করি না। তো যাই হোক, এই ফলটা নিয়ে এসেছিলো ওর পাপা। তো ভাবলাম যে বেশি দিন রাখবো না, কেটেই নিই। তো ওর বাবাকেও দিয়েছিলাম, আমিও একটু খেয়েছিলাম, আর সোনামাকে জাস্ট ওই টেস্ট করানোর মতো। ওকে আমি দিতে মানে সাহস পাচ্ছিলাম না যে ডাইজেস্ট হবে কি না, তো আমি কিন্তু সোনামাকে দিইনি। আর একটু জাস্ট ওই ঠেকানো মুখে ওই রকম টেস্ট করানো। তো তারপর ওদিকে কিন্তু আমার মানে সবজিগুলো ভাজছিলাম, মানে মাছের ঝোলে যে সবজিগুলো দিয়েছিলাম, মানে ফুলকপি আলু, তো সেই সবজিগুলো ভাজা হচ্ছিলো, আর সেই ফাঁকে কিন্তু আমি এই ফলটা কাটতে বসেছিলাম। তো ভাবলাম ওই একটু ফাঁকা আছি, তো ওই জন্য কেটে নিই আর কি। সবজিগুলো আমি ভালো করে ভেজেই রান্না করি, মানে বিশেষ করে আলু ফুলকপি দেখবে লাল লাল করে ভেজে রান্না করলেই কিন্তু টেস্ট বেশি ভালো হয়। তো এই দেখো, সবজিগুলো ভাজতে দিয়ে আমার কিন্তু ফলটাও কাটা হয়ে গেল। আর দেখো, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, ধনে পাতাটাও বললাম লাস্টে দেবো বলে রেখেছি। আর ওই তো আদা জিরে ধনে আর টমেটো তো সবজির সঙ্গে ফ্রাই করে নিই, আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছিলাম। তো খুব তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে খুব বেশি একদম মাখা মাখা ঝোল করব না,